কোন সময় থেকে কোন সময়ের মধ্যে কোরবানি করতে হবে? ঈদের পর কোরবানি পশুর চর্বি ও হাড্ডি ভ্যানে করে কেনাবেচা হয়, এটা জায়েজ কিনা? কোরবানি গোশত বন্টনের উত্তম পদ্ধতি। কোরবানি পশুর বয়স সীমা কত হবে? কেউ যদি কোরবানি পশু কিনতে গিয়ে ঠকে যান, অর্থাৎ অতিরিক্ত দাম দিয়ে কিনে ফেলেন, তাতে তার সওয়াব কি কম হবে? চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। শুরুতে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো, কোরবানি গোশত বন্টনের উত্তম পদ্ধতি কি? কোরবানির গোশত ৩ ভাগে ভাগ করা আবশ্যক কিনা? উত্তর হলো ৩ ভাগে ভাগ করা আবশ্যক নয়, তবে ৩ ভাগে ভাগ করা মুস্তাহাব বা উত্তম। একটা হলো এক অংশ নিজে খাওয়া, আরেক অংশ বন্ধু-বান্ধব আত্মীয়স্বজনকে দেওয়া, আরেক অংশ অসহায় গরিব মানুষদেরকে দেওয়া। কোরআনে কারিমে আল্লাহ তাআলা একাধিক জায়গায় সে বিষয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা। কোরবানি পশুর গোশত তোমরা নিজেরা খাও, আর যারা তুষ্ট কারো কাছে চায় না, আছে তারা তারপরে তাদেরকে দিলে, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয়স্বজন, আর যারা অভাবী দুস্থ অসহায় তাদেরকে দিলে। এই তিনভাবে কোরবানি গোশতকে ভাগ করা, বন্টন করা বা ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তো এই নির্দেশনা মানাটাকে ফরজ বা ওয়াজিব কোনো ফকি বলেন না, মুস্তাহাব পর্যায়ের, অর্থাৎ ৩ ভাগে ভাগ করতে পারলে উত্তম। কিন্তু হুবহু ভাগ করা বা আপনার ৩ ভাগই আবশ্যিকভাবে করা এটা জরুরি না। ঈদের পর কোরবানি পশুর চর্বি ও হাড্ডি ভ্যানে করে কেনাবেচা হয়, এটা জায়েজ কিনা? উত্তর হলো, কোরবানি পশুর কোনো কিছুই মৌলিকভাবে কেনা বেচা করা জায়েজ নয় কোরবানি কর্তার জন্য। তবে তিনি গরিব দুঃখীদেরকে দান করে দিলেন, তারা তাদের মতো করে এবার বিক্রি করলেন, সেটা হতে পারে। কোরবানি পশুর হাড্ডি বিভিন্ন কাজে লাগে, অতএব সেটা বিক্রি করা যেতে পারে। এখন কোরবানি কর্তা তিনি যদি চর্বি হাড্ডি অতিরিক্ত হয়, যেটা তার আসলে ব্যবহারে আসবে না বা কাউকে দেওয়ার মতো নাই, না হলে হয় নষ্ট হয়ে যাবে, আর না হলে কোনো কিছু করার নাই, এই ক্ষেত্রে তিনি বিক্রি করে ফেলেছেন, তাহলে সেক্ষেত্রে তার মূল্য সাদাকা করে দিবেন। তবে সাধারণ অবস্থাতে হয় নিজে ব্যবহার করবেন, আর নাহলে গরিব দুঃখীকে দান করে দিবেন। মাদ্রাসাগুলো থেকে বা বিভিন্ন লিল্লাহ ফান্ড আছে, লিল্লাহ বোর্ডিং আছে, সে সমস্ত জায়গা থেকে উদ্যোগ নিয়ে এগুলো কালেকশন করে তারা বিক্রি করতে পারেন। কোরবানি কর্তা বিক্রি না করে তারা বিক্রি করাটাই হলো অধিকতর উপযোগী এবং উত্তম। কোরবানি পশুর বয়স সীমা কত হবে? দাঁত দেখে পশু ক্রয় করা কি জরুরি? ওটার ক্ষেত্রে ৫ বছর হওয়া জরুরি, ওর দিয়ে কোরবানি দেওয়া বিশুদ্ধ হবে। যদি ৫ বছর হয়, ৫ বছর নিচে হলে জবে করে গোশত খাওয়া যাবে, কিন্তু কোরবানির জন্য সেটা উপযুক্ত হবে না। গরু এবং মহিষের ক্ষেত্রে ২ বছর এবং ছাগলের ক্ষেত্রে ১ বছর হতে হবে, ভেড়া দুম্বার ক্ষেত্রেও তাই, অর্থাৎ ১ বছর বয়স হতে হবে। অবশ্য আপনার ভেড়া দুম্বা এগুলো যদি হৃষ্টপুষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে ৬ মাস বয়স হলেও যথেষ্ট হবে কোরবানি দেওয়ার জন্য। নির্ধারিত বয়স হলে গরুর ক্ষেত্রে যেমন ২ বছর, ছাগল, ভেড়া দুম্বা এগুলোর ক্ষেত্রে ১ বছর। তো এই সময় হলেই সেটা দিয়ে কোরবানি বিশুদ্ধ হবে। তাতে দাঁত ২টা, ২ বছর হলে ২টা, ১ বছর হলে ১টা, সেটি দেখা যাক বা না যাক, মালিক যিনি গরুর, তিনি যদি নিশ্চিত হন যে হ্যাঁ এটার বয়স ২ বছর হয়ে গেছে, মহিষের বয়স ২ বছর হয়ে গেছে, তাহলে তাদের কোরবানি দেওয়া যাবে। দাঁতটা শুধুমাত্র আমাদের বোঝার সুবিধার জন্য, অতএব দাঁত না উঠলেও কোনো কারণে বয়স হয়ে গেলে সেটা দিয়ে কোরবানি দেওয়া যাবে। আর যদি এমন হয় যে দাঁত নাই কিন্তু ঘাস চিবিয়ে খেতে পারে, তার মানে সুস্থ সবল, তাহলে সেটা দিয়ে কোরবানি দিতে পারবেন। আর যদি ঘাস খেতে পারে না, দাঁত না থাকার কারণে এরকম অসুস্থ হয়, তাহলে সেক্ষেত্রে সেটা দিয়ে কোরবানি দেওয়া বিশুদ্ধ হবে না। কোন সময় থেকে কোন সময়ের মধ্যে কোরবানি করতে হবে? উত্তর হলো, জিলহজের ১০ তারিখ ঈদের দিন, ঈদের নামাজের পর থেকে কোরবানির ওয়াক্ত শুরু হবে। মহল্লার কোনো জায়গাতে, এলাকার কোনো জায়গাতে ঈদের নামাজ হয়ে গেলে যে কোনো আপনার পশুর কোরবানি সেখানে হতে পারে। যে মহল্লাতে কোরবানি হচ্ছে ওই মহল্লার মসজিদেই নামাজ হতে হবে বা ঈদগাহে নামাজ হতে হবে জরুরি না। আশপাশে কোথাও নামাজ হয়েছে, সেখানে নামাজ আদায়ের পর এসে কেউ যদি কোরবানি করে, কোরবানি হয়ে যাবে। তাহলে কোরবানির সময় শুরু হয় হলো ১০ তারিখ ঈদের দিন, ঈদের নামাজের পর থেকে নিয়ে ১২ই জিলহজ, অর্থাৎ ঈদের দিন, ঈদের পরের দিন এবং তারপরের দিন সূর্য ডোবার আগ পর্যন্ত। এই সময়ের মধ্যে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। কেউ যদি কোরবানির পশু কিনতে গিয়ে ঠকে যান, অর্থাৎ অতিরিক্ত দাম দিয়ে কিনে ফেলেন, তাতে তার সওয়াব কি কম হবে? উত্তর হলো না, এর ফলে সওয়াব কম হবে না। ধরুন একটা গরুর আসলে বাজার মূল্য আছে ৮০,০০০ টাকা, আপনি কিনে ফেলেছেন ১,০০,০০০ টাকা দিয়ে। তো আল্লাহ তাআলা সওয়াব দেওয়ার ক্ষেত্রে আপনাকে ৮০,০০০ টাকারই দিবেন, তুমি ২০,০০০ টাকা বেশি দিয়ে কেন কিনেছো, যেন সওয়াব কম পাবে, এরকম কোনো কথা কিন্তু নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে, ইন্না আযামাল জাযাই মা আযামিল বালা।
মানুষের যে কোনো কাজ করতে গিয়ে, ভালো কাজ করতে গিয়ে যতটা শ্রম, যতটা কষ্ট, যতটা ইনভেস্ট তার হবে, বিনিময়টা তার অনুপাতে সে পাবে। অতএব ১ লক্ষ টাকা খরচ করলে ১ লক্ষ টাকার বিনিময় আপনি পাবেন। তবে হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে বা অসতর্কতাবশত ঠকে যাওয়া অবশ্যই প্রশংসনীয় কাজ নয়। আ সেটা যদি না করেন, বরং তিনি তার জায়গা থেকে সতর্ক ছিলেন, চেষ্টা করেছেন, কিন্তু আ যে দামে তিনি কিনতে পেরেছেন, এর বাইরে বার্গেনিং করার বা এর বাইরে আর কিছু করার তার স্কোপ ছিল না। তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ বিনিময় দিবেন। তিনি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ঠকে যেতে পারেন, কিন্তু আসলে তিনি ঠকেন নাই। ঠকার কোনো অপশন নাই। যেহেতু তার উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা, বিধায় সেখানে যতটুকু ইনভেস্ট হবে ততটুকু সবই আল্লাহ তাআলা তাকে দিবেন ইনশাআল্লাহ তাআলা।